আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ে আজ আসামের প্রায় ৩ লক্ষ লোককে জমির পাট্টা প্রদান। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে আজ মহিলা ও শিশু কল্যাণ বিভাগের সঙ্গে জড়িত একটি কর্তন প্রস্তাবকে নিয়ে বিরোধী সদস্যদের সভা বর্জন। সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি ড ডিওয়াই চন্দ্রচূড়ের আজ আদালত প্রাঙ্গণে আয়ুষ সর্বাত্মক কল্যাণ কেন্দ্রের উদ্বোধন এবং ৩ দিনের সফরসূচি নিয়ে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আগামীকাল বরাক উপত্যকায়। এবারে বিস্তারিত খবর। ভূমির অধিকার প্রদানের মাধ্যমে নৃ জনগোষ্ঠীর সবলীকরণের লক্ষ্যে আসাম সরকার মিশন বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আজ প্রায় ৩ লক্ষ লোককে জমির পাট্টা প্রদান করেছে। এই প্রকল্পের আওতায় ২,২৯,৬৫৯ জন হিতাধিকারী জমির পাট্টা লাভ করেছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ধেমাজি ও জোনাইতে জমির পাট্টা প্রদান কার্যসূচিতে অংশগ্রহণ করে বলেন যে মিশন বসুন্ধরা প্রকল্পের হিতাধিকারীদের ৮৪% তপশিলি জাতি, জনজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জনসাধারণ। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্পের আওতায় যোগ্য হিতাধিকারীদের জন্য ১ সপ্তাহের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আগামীকাল শদিয়া এবং দুমদুমায়, আগামী ২৬ ফেব্রুয়ারি চিচিরগাঁও এবং ঢকুয়াখানায়, ২৭ ফেব্রুয়ারি গহপুর এবং মাজুলিতে, ২৮ ফেব্রুয়ারি ডিগবয় এবং টিংখংয়ে অনুষ্ঠেয় কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ২,২৯,৬৫৯ জন হিতাধিকারীর মধ্যে ১,৯২,০৫৬ জন তপশিলি জাতি, জনজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর হিতাধিকারীদের দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড শর্মার সঙ্গে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীগণ ও জনপ্রতিনিধিরা জমির অধিকার প্রদানের আনুষ্ঠানিক কার্যসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন নৃগোষ্ঠীভুক্ত পরিবারগুলোকে জমির পাট্টা প্রদান করবেন। উল্লেখ্য, মিশন বসুন্ধরার প্রথম পর্যায়ে ২৭,৪৮,১৫২টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২৪,১০,৩০৭টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে মিশন বসুন্ধরার প্রথম পর্যায়ে ১৯,০১,৮৬১ জন এই সুবিধা লাভ করেছেন। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে আজ ২০২৪-২৫ অর্থবছরের বিভাগীয় কাজকর্মের জন্য মহিলা ও শিশু কল্যাণ বিভাগকে প্রায় ৩২,১২৪ কোটি টাকার দাবি মঞ্জুরি প্রদান করা হয়। এই মঞ্জুরির সঙ্গে জড়িত একটি কর্তন প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী সদস্যরা সভাকক্ষ ত্যাগ করে। বিরোধী দলের উত্থাপন করা কর্তন প্রস্তাব সম্পর্কে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী আলোচনার অনুমতি দেন। এই আলোচনাকালে বিধায়করা রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রদান করা শিশু খাদ্যের মান সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা সহ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া নিম্নমানের খাদ্য সরবরাহ করার অভিযোগ করে এই বিষয়ে তদন্ত এবং খাদ্য সামগ্রী পরিবর্তন করার দাবি জানান। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধির প্রস্তাব সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলে মন্ত্রী অজন্তা নিয়োগ এর উত্তর দেন। মন্ত্রীর উত্তরে অসন্তুষ্ট হয়ে বিরোধী সদস্যরা সভা ত্যাগ করেন। কংগ্রেস, সিপিএম এবং নির্দল বিধায়কদের সভা ত্যাগ করার পর বিধানসভায় মৌখিক ভোটে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে পূর্বে উত্থাপিত দাবি মঞ্জুরি অনুযায়ী মঞ্জুরি প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে প্রায় ১,১৮০ কোটি টাকা ব্যয়ে মহিলাদের সুরক্ষা সম্পর্কিত প্রকল্পসমূহের সমন্বয়ে প্রস্তুত করা আমব্রেলা প্রকল্পের রূপায়ণ অব্যাহত রাখার প্রস্তাবে অনুমোদন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন যে দিবারাত্র চালু থাকা ১১২ হেল্পলাইন সেবার সম্প্রসারণ করা হবে। বিজ্ঞানসম্মত ও সময় নির্ধারিত তদন্তের জন্য গুয়াহাটি, কলকাতা, দিল্লি, ভোপাল, পুনে ও চণ্ডীগড়ে ৬টি সাইবার ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার স্থাপন করা হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে ২০২১-২২ বছর থেকে ২০২৫-২৬ বছর পর্যন্ত ৫ বছরের জন্য মোট ৪,১০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বন্যা ব্যবস্থাপনা এবং সীমান্ত এলাকা কার্যসূচি প্রকল্প অব্যাহত রাখার প্রস্তাবে অনুমোদন জানানো হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই বিষয়ে জানান যে এর আওতায় বন্যা ব্যবস্থাপনা কার্যসূচির অন্তর্গত ২,৯৪০ কোটি টাকা প্রদান করা হবে। অনুরূপভাবে সীমান্ত এলাকার নদীসমূহের বন্যা নিয়ন্ত্রণ এবং ধস রোধ করার জন্য নদী ব্যবস্থাপনা এবং সীমান্ত এলাকার অধীনে ১,০৬০ কোটি টাকা প্রদান করা হবে। এর থেকে আসাম প্রায় ৪,১০০ কোটি টাকার অনুদান লাভ করবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যুগে কেন্দ্রীয় ক্যাবিনেটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের বন্যা সমস্যার সমাধানের পাশাপাশি সীমা সমস্যা সমাধানের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত সহায়ক হবে।
সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ডক্টর ডিওয়াই চন্দ্রচূড় আজ আদালত প্রাঙ্গণে আয়ুষ সর্বাত্মক কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে সর্বভারতীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানের সহযোগিতায় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়ুষমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর মঞ্জু পারা মহেন্দ্র ভাই সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্য বিচারপতি বলেন যে তিনি আয়ুর্বেদ এবং সুস্থ জীবনশৈলীর সমর্থক। সুপ্রিম কোর্টে কর্মরত ২,০০০-এরও বেশি কর্মচারী এই কেন্দ্রের মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি মত প্রকাশ করেন। সর্বভারতীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানের সঞ্চালক তনুজা নেসারি এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই পদক্ষেপের প্রশংসা করেন। এই উপলক্ষে সুপ্রিম কোর্ট এবং সর্বভারতীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানের মধ্যে আয়ুষ সমগ্র কল্যাণ কেন্দ্র স্থাপন, পরিচালনা ও বিশেষজ্ঞ সেবা প্রদান সম্পর্কে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক বা প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী 18ই মার্চ করা হয়েছে। আগে এই পরীক্ষা আগামী 17ই মার্চ করার কথা ছিল। উল্লেখ্য, আসাম লোকসেবা আয়োগ পরীক্ষা ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আনার লক্ষ্যে সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা 2023 প্রথমবারের জন্য ও ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আয়োগের সচিব জানিয়েছেন যে পরীক্ষার্থীরা কার্বন কপিসমূহ নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন। রাজ্যের 32টি জেলা সদরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 235টি পদের জন্য আয়োজিত এই পরীক্ষার জন্য 67,252 জন প্রার্থী আবেদন করেছেন। প্রিলিমিনারি পরীক্ষার পর চলতি বর্ষের জুন-জুলাই মাসে মূল বা মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবীণ নাগরিকদের জন্য প্রণয়ন হওয়া আইন এবং এই সংক্রান্ত রাজ্য পর্যায়ের নীতিসমূহ নিয়ে পর্যালোচনার উদ্দেশ্যে আজ গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্য অভিবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যপাল শ্রী গুলাবচাঁদ কাটারিয়া দুদিনের এই অভিবর্তনের উদ্বোধন করেছেন। আসাম সরকারের সামাজিক ন্যায় এবং সবলীকরণ বিভাগের অন্তর্গত প্রবীণ নাগরিক কল্যাণ পর্ষদ আসামের উদ্যোগে তথা আসাম প্রবীণ নাগরিক সম্মেলনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর সমুদ্রগুপ্ত কাশ্যপ, আসাম প্রবীণ নাগরিক সম্মেলনের সভাপতি, সঞ্চালক, অধ্যক্ষ, সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের আয়ুক্ত এবং সচিব ইত্যাদি সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া আগামীকাল 3 দিনের বরাক উপত্যকা সফরে আসছেন। আগামীকাল বেলা 11:10 তিনি শিলচরে পৌঁছে প্রথমে হাইলাকান্দি যাবেন। সেখানে তিনি জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এরপর বিকেল 5:45 তিনি করিমগঞ্জে যাবেন। পরদিন অর্থাৎ আগামী শনিবার সকাল 9:30 তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে অনুরূপ বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল শ্রী কাটারিয়া বেলা 11:30 বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে তিনি বদরপুর ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপের সঙ্গে কথা বলে সেখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী রবিবার সকাল 9:30 তিনি শিলচর সিভিল হাসপাতাল পরিদর্শন করা সহ অন্যান্য প্রকল্পসমূহ পরিদর্শন করবেন। রাজ্যপাল শ্রী কাটারিয়া ওই দিন দুপুর 2টায় বিমানযোগে গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। আসাম সরকারের মহিলা শিল্প বিকাশ অভিযানের মাধ্যমে প্রায় 39 লক্ষ মহিলা ন্যূনতম 1 লক্ষ টাকা করে বার্ষিক উপার্জনের সুবিধা লাভ করবে। এই প্রকল্পের সুযোগ গ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী 3রা থেকে 5ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীরা নিকটবর্তী আত্মসহায়ক গোষ্ঠীর গ্রামীণ সংগঠন কার্যালয় বা সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে তাদের আবেদনপত্র দাখিল করতে পারবেন। তাদেরকে অমৃত বৃক্ষের ছবি, স্বাক্ষরিত সংকল্পপত্র, ব্যবসায়িক পরিকল্পনা এবং নিজেদের ছবি সহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চোরাচালান, গবাদি পশুর পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম প্রতিরোধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না। সুরমা নদীতে মাছ ধরতে হলে কাটিগড়ার চক্র আধিকারিকের কার্যালয় থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। এছাড়া সীমান্তের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা, রিকশা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন নিয়ে চলাফেরা করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বীক্ষণ সিনে কমিউন শিলচরের উদ্যোগে আগামীকাল থেকে শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে 3 দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সুস্থ ও উন্নতমানের চলচ্চিত্র চর্চাকে উৎসাহিত ও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল থেকে প্রতিদিন বিকেল 4টে ও সন্ধ্যা 6:30টায় দেশ বিদেশের বিভিন্ন ভাষার প্রখ্যাত চিত্র পরিচালকদের বহু আলোচিত ও প্রশংসিত মোট 6টি ছবি প্রদর্শন করা হবে। ছবিগুলোর মধ্যে রয়েছে মৃণাল সেনের বাংলা ছবি আকালের সন্ধানে, অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি প্রজাপতি, মজিবুর রহমান সুমন পরিচালিত বাংলাদেশের ছবি হাওয়া, হানসল মেহতা পরিচালিত হিন্দি ছবি শাহিদ, পার্থজিৎ বড়ুয়া পরিচালিত অসমীয়া ছবি নেলির কথা ও রোমান পোলানেস্কি পরিচালিত পোল্যান্ডের ছবি দ্য পিওনিস্ট। করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ মোট 12 জন সুদখোরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। গত মঙ্গলবার থেকে পুলিশ জেলার মোট 7টি থানা এলাকায় সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালায়। গতকাল অভিযুক্তদের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং আসাম মানি লন্ডারিং অ্যাক্টের ধারা 12 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বহু আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ে আজ আসামের প্রায় 3 লক্ষ লোককে জমির পাট্টা প্রদান। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে আজ মহিলা ও শিশু কল্যাণ বিভাগের সঙ্গে জড়িত একটি কর্তন প্রস্তাবকে নিয়ে বিরোধী সদস্যদের সভা বর্জন। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ড DY চন্দ্রচূড়ের আজ আদালত প্রাঙ্গণে আয়ুষ সর্বাত্মক কল্যাণ কেন্দ্রের উদ্বোধন এবং 3 দিনের সফরসূচি নিয়ে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া আগামীকাল বরাক উপত্যকায়। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।